হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানু আর মা। তো এখন বাজে প্রায় 11টার মতো। তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি। তো আজকে ভীষণ গরম, পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো আজকে মেলার শেষ দিন না, আজকে মেলার শেষ দিন না, তবে আজকে পুজোর শেষ দিন। মেলা এখন বেশ কিছুদিন থাকবে। তো এখন এখানে এসে দেখছি পুজো সেইভাবে কিছু হচ্ছে না। যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা অঞ্জলি শুধুমাত্র দিচ্ছে, আর যারা যারা পাঠা বলি দেবে তারা এখানে সবাই নাম লেখাচ্ছে, আর যা যা করণীয় কাজ যেগুলো আছে তো সেগুলো করছে। আর নাম টাম লেখানো হয়ে গেলে, মন্ত্র পড়া হয়ে গেলে, এই যে মন্দিরের চারপাশটা 3 পাক ঘুরে নিতে হয়, তো সবাই মিলে ওটাও করছে। এই যে চলে এসছে আমাদের হচ্ছে ভাস্করের নামে, মানে আমার দেওরের নামে একটা দেওয়া হয়েছে, আর আপনাদের দাদার নামে মা মানসিক করে রেখেছিল, তো সেই জন্য। আর আপনাদের দাদা দেখুন আমি ভিডিও করছি বলে আমাকে ডাকছে এদিকে। তো এই যে এখানে যা যা করণীয় কাজ সেগুলোই করছে এখন। মা যেহেতু মানসিক করেছে, তো সেই জন্য মাকে এখন বসবে, মা এখন বসবে, তো মন্ত্রতন্ত্র পুজো দেবে আর কি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমরাও 3 পাক ঘুরে নিলাম। তো এবার আমরা মন্দিরের মধ্যে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য, আর তার মধ্যেই অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো বাইরে এখন দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা খালি করা হচ্ছে, কারণ এই যে মাটি মতো জায়গাটা, একটু উঁচু মতো জায়গাটা আছে, তো ওখানটাতে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এখানে একটা বলি দেওয়া হবে। আর মাঠ যেখানে বাইরের মন্দির আছে, তো সেখানে একটা বলি দেওয়া হবে। এখন আর আগের মতো অনেক বেশি বলি দেওয়া হয় না, 2টো করেই দেওয়া হয় নিয়ম রক্ষার জন্য। তো বন্ধুরা আমাদের বলি হয়ে গেছে, এবার শুরু হবে ঝাঁপ। তো বন্ধুরা দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বাইরের মন্দিরে। তো ভেতরের মন্দিরের যত কাজ সব মিটে গেছে। তো এখন এখানে হবে কি, চড়ক গাছ তোলা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটা গাছের গুড়িটা, এটা হচ্ছে আমাদের চড়ক গাছ। তো আর ভেতরের মন্দির থেকে বাইরের মন্দিরে বলেছিলাম যে বছরে একবার করে ঠাকুর আসে, তো ওই যে দেখতে পাচ্ছেন মাথায় করে ঠাকুর নিয়ে চলে এসেছে। তো ভেতরের মন্দিরে একটু পুজো হবে, তারপর হবে চড়ক গাছ তোলা। তো
তো অনেক অনেক জায়গায় আমি শুনেছি যে চড়ক গাছ ঘোরা হয়, মানে অনেকে ওই চড়ক গাছ ধরে ঘোরে। তো আমাদের এখানে সেইটা মনে হয় মানে মনে হয় না যে হবে বলে। তো আমার পিসি বাড়ি ওখানে খুব বড় চড়ক গাছ হয়, বাবা বলছিল, তো ওখানেও ঘোরে চড়ক গাছ। তো দেখুন এখানে শুধুমাত্র চড়ক গাছটা তুলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমাদের বাবা ধর্মরাজের মেলার কিছু কিছু অংশ আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো সবটা তো দেখানো সম্ভব না, একটু একটু করে আপনাদের দেখিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও। আর যদি আমাদের মেলা দেখতে চাও তাহলে পরের বছর বৌদ্ধ পূর্ণিমায় অবশ্যই চলে এসো। তাহলে আজকের মতো এইটুখানি। বাড়িতে গিয়ে আবার আমাকে অনেক রান্নাবান্না করতে হবে, তো সেই জন্য আর ভালো লাগছে না, এবার বাড়ি ফিরতে হবে। তো আমি এখন একাই বাড়ি চলে যাচ্ছি। তো ওদের এখনও কিছুটা কাজ বাকি আছে, তো ওরা কাজগুলো সেরে তারপর পরে আসবে। তো আমার বাবা এসেছিলো আর কি, তো আমাকে এখন রিক্সাতে তুলে দিয়েছে, আমি একাই ফিরছি। তো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। আজকের মতো এইটুখানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।